হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সিম্পল রেসিপি, একদম ঘরোয়া রেসিপি। সামান্য কিছু উপকরণের সাহায্যে এই প্রিপারেশনটি তৈরি হয়। প্রিপারেশনটির নাম হলো সজনে ফুলের চচ্চড়ি। বড়ি দিয়ে সজনে ফুলের চচ্চড়ি বা তরকারি। তাহলে চলুন কিভাবে বানায় আমরা দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন পৌঁছে যাবে। সজনে ফুলের চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি সজনে ফুল আর কিছু সজনে ফুলের পাতা আমি ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। এই তরকারিটি কিন্তু চচ্চড়িটি কিন্তু ভীষণ হেলদি হয়, আর এই সিজনে এই জিনিসটা খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। তাহলে চলো এই সজনে ফুলের চচ্চড়ি কীভাবে বানায় একটু দেখি। কড়াইটা গরম করে নিয়েছি। এইবার খানিকটা সর্ষের তেল আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। এইবার কিছুটা সর্ষের তেল আমি কড়াইতে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এইবারে কয়েকটা বড়ি আমি ভেজে নেব। গ্যাস কমিয়ে বড়িগুলো হালকা হাতে নেড়ে ভেজে তুলে নিতে হবে। বড়ি ভাজার তেলে আমি এবার খানিকটা কালো জিরা ফোড়ন দিয়ে দেব, আর 3টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে। এইবার আমি হাফ বেগুন ছোট ছোট করে কেটে রেখেছি, আর একটি মিডিয়াম সাইজের আলু ছোট করে কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। আলু আর বেগুন আমি ছোট করে কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিয়েছি। এইবার দেব হলুদ। আমি এখানে ছোট 1 বাটি ফুল নিয়েছি, সেই অনুযায়ী আলু আর বেগুন দিয়েছি। ফুলের পরিমাণ বেশি হলে আপনারা সবজি কম বেশি করে দেবেন। এইবারে গ্যাসটা বাড়িয়ে দেব, বাড়িয়ে বলতে মিডিয়ামে দিয়ে আমি জিনিসটা ফ্রাই করব। 1 মিনিট গ্যাস বাড়িয়ে ফ্রাই করার পর আমি গ্যাসটা একদম কমিয়ে জিনিসটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ঢাকনাটা আমি খুলে নিয়েছি। আমার বেগুন আলু কিন্তু মজে এসেছে, দেখতে পাচ্ছেন। এইবারে আমি ফুলগুলো দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। ফুল দেওয়ার পরে আমি সামান্য আরেকটু হলুদ দেব, দিয়ে আমি জিনিসটাকে আবার 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। জিনিসটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু মাখা মাখা হয়ে এসছে। এইবার আমি দিয়ে দেব খানিকটা চিনি। দিয়ে আমি জিনিসটা ভালো করে মিশিয়ে নেব। এইবার দিয়ে দেব যে বড়িগুলো আমি ভেজে রেখেছি, সেই বড়িগুলোকে আমি হাতের সাহায্যে ভেঙে নিয়েছি, সেই বড়িগুলো আমি এবারে দিয়ে দেব। নুন মিষ্টিটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। এইটাই, এই জিনিসটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে, আর আমাদের শরীরের পক্ষেও এই সজনে পাতা সজনে ফুল খুবই উপকারী। বড়ি দিয়ে সজনে ফুলের চচ্চড়ি কিন্তু আমার রেডি হয়ে গেছে। গরম ভাত দিয়ে এই চচ্চড়ির জুড়ি মেলা ভাত। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে নতুন নতুন আরো অনেক রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ। বাই।